সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। স্ট্রাগল যে জিনিসটার কথা আজকে বলছি, প্রতিটা মানুষ কিন্তু স্ট্রাগল করে চলছে। স্ট্রাগল বিহীন কোনো মানুষ কিন্তু এখন নেই, বা স্ট্রাগল বিহীন কোনো কিছু হতে পারে না। কেউ 100কে 1000 করাবার টার্গেটে স্ট্রাগল করছে, কারোর ক্ষেত্রে লাখকে কোটিতে বানাবার স্ট্রাগল করছে, কারোকে কোটিতে আরো কোটিপতি জায়গাটাকে করার জন্য স্ট্রাগল করছে। স্ট্রাগল বিহীন কোনো মানুষ কিন্তু এখন আর পাওয়াই সম্ভব নয়। প্রতিটা মানুষকে কর্ম করতে হবে, স্ট্রাগল করতে হবে, জীবনের সাকসেসফুল জায়গায় পৌঁছাতে হবে। এটাই প্রতিটা মানুষের চিন্তা ভাবনার মধ্যে সবসময় কাজ করে যায়। আজকে এই কথাটা কেন বললাম স্ট্রাগল? এক একটা মানুষের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর তার জীবনের স্ট্রাগল, কিন্তু ইমপ্রুভমেন্ট সেই তুলনায় নেই। তাহলে স্ট্রাগল আমি করে যাচ্ছি, কিন্তু আমি ইমপ্রুভমেন্ট কেন পাচ্ছি না? আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, এটা আপনাদের মনের ভিতরকার কথা। যেসব মানুষরা স্ট্রাগল প্রতিনিয়ত করে যাচ্ছেন, কিছু মানুষ ইমপ্রুভমেন্ট পাচ্ছেন, কিন্তু যে তুলনায় পাওয়ার কথা সেই তুলনায় পাচ্ছেন না। আবার কিছু মানুষ ইমপ্রুভমেন্ট পাওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে। কিন্তু আমি প্রতিনিয়ত স্যার এইভাবে স্ট্রাগল করে আসছি। আজকে স্ট্রাগল কথাটা এই কারণে বললাম যে, মনে করুন আপনি যদি লগ্ন হন, অর্থাৎ আপনার হরোস্কোপে আপনি দেখে নিন আপনার লগ্নের ঠিক অপোজিট, অর্থাৎ সপ্তম ভাব হচ্ছে আপনার বাধার কারক গ্রহ। এইখান থেকে শুরু হয় কিন্তু স্ট্রাগল। এই যে জায়গাটা আমি বলছি, অনেকে কিন্তু এই জায়গাটা কিন্তু জানে না যে স্ট্রাগল করছি, কিন্তু স্ট্রাগল জায়গাটা কোন হাউস থেকে বিচার করা হয় সেটা আগে জানতে হবে। সপ্তম হাউস থেকে কিন্তু স্ট্রাগল বিচার করা হয়। এবং এই স্ট্রাগল কাদের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে? যেই সপ্তম হাউস যদি ষষ্ঠ অষ্টম পতির সাথে যুক্ত হয়ে এবং কার্যকারিতার ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে তার হরোস্কোপে, তাহলে বোঝা যাবে যে সেই ব্যক্তি কিন্তু যতটা তার জীবনে পরিশ্রম বা স্ট্রাগল দেবে সেই তুলনায় কিন্তু কার্যকারিতা পাবে কম। তাহলে বেনিফিট কারা পাবো? এই যে স্ট্রাগল করছি, তাহলে বেনিফিট কারা হবে? যদি দেখা যায় সপ্তমের থেকে অষ্টম এবং ষষ্ঠ ভাব স্ট্রং আছে, আবার বলছি সপ্তমের থেকে অষ্টম এবং ষষ্ঠ ভাব স্ট্রং আছে, লগ্নের নবম ভাব ভাবাধিপতি পজিশন ঠিকঠাক আছে, এবং লগ্নের আত্মকারক গ্রহের পজিশনটাও ঠিক আছে, তারা কিন্তু জীবনের স্ট্রাগলের মধ্যে দিয়ে তাদের জীবনের সাকসেসফুল জায়গাটা কিন্তু তারা জীবনে দেখতে পাবে। এই যে কথাটা আমি কেন বললাম, এই যে আমাদের জীবনে যে যে সমস্যাগুলো হয়, আমরা তো ফেস করি প্রতিনিয়ত সমস্যার কথা, কিন্তু এই সমস্যাগুলো কেন হয়, কি কারণে হয়, কি থেকে হয়, কিসের জন্য হয়, এই জায়গাটা কিন্তু অ্যানালাইসিস করার দরকার আছে। কারণ এইটা মানুষ বুঝতে পারে না। মানুষ ভাবছে যে আমি কর্ম করছি, আমার জীবনে এতদিন এই প্রবলেম ছিল না, এখন হঠাৎ করে এই প্রবলেমগুলো এলো। কেন এলো? তার জন্য একজন জ্যোতিষতান্ত্রিকের কাছে পৌঁছাবো, কিন্তু কি কারণে এলো সেটা তো আপনি জানেন না। এই যে একটা মানুষ প্রতিনিয়ত চেষ্টা করার সত্ত্বেও সেই ডেভেলপমেন্ট কেন পাচ্ছে না? কারণ দেখা যাচ্ছে যে ষষ্ঠ ভাবে পরিশ্রম যেটা যে ভাবটা হচ্ছে পরিশ্রমের ভাব, ষষ্ঠ ভাব, সেই পরিশ্রমের ভাবের জায়গাটা আমি করাচ্ছে, কিন্তু তার ডেভেলপমেন্টে পাচ্ছে না। কেন? অষ্টম এবং ষষ্ঠ ডাউন হয়ে গেছে। আপ থাকতে হবে। সপ্তমের থেকে ষষ্ঠ এবং অষ্টমের পজিশনটা আপ থাকতে হবে। ডাউন হয়ে গেলে সেই মানুষটি কিন্তু জীবনে প্রচুর পরিমাণে স্ট্রাগল করবে, কিন্তু সেই তুলনায় বেনিফিট পাবে সামান্য। এই জায়গাগুলো আপনাদের বোঝাবার চেষ্টা করছি। এই কারণে আজকে যারা এই ধরনের সমস্যা নিয়ে চলছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা কিন্তু আপনাদের হরোস্কোপে লুকিয়ে আছে।
আপনারা যদি এই জায়গাটাকে ডেভেলপমেন্ট করান তাহলেই আপনি আপনার জীবনের বেনিফিটটা পেতে পারেন। যে জিনিসটা আপনি পরিশ্রম করছেন বেনিফিট পাচ্ছেন না, অ্যাকচুয়ালি আপনার হরোস্কোপে সেই জায়গাটা সাপোর্ট করছে না, তাই আপনি আপনার জীবনে বেনিফিট পাচ্ছেন না। এই যে স্যার ভালোবাসা করে বিয়ে করেছি, ভালোবাসা যখন ছিল তখন স্বামী স্ত্রীর মধ্যে যে জায়গাটা প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্কটা থাকা উচিত সেটাই আমাদের মধ্যে ছিল, কিন্তু বিয়েতে পরিণত হওয়ার পর আমাদের জীবনে কোথায় যেন একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছে না, স্ত্রী স্বামীকে দেখতে পাচ্ছে না। কেন স্যার হচ্ছে? কারণ পঞ্চম ভাব আর সপ্তম ভাব কিন্তু এক নয়। পঞ্চম ভাবে যখন কানেকশনে আপনারা ছিলেন তখন দেখা যাচ্ছে ডেভেলপমেন্টটা আপনার কানেকশনে ভালো ছিল বলেই আপনাদের ভালোবাসার জায়গাটা পরিণত হয়েছিল এবং সেই জায়গাটা ডেভেলপ করেছিল, কিন্তু আপনার বিবাহিত লাইফের জায়গাটা ডেভেলপ ছিল না। তাই বিবাহিতের জায়গায় যখন তৈরি করলেন নিজেদের, তখনই কিন্তু বিবাহিত লাইফ সমস্যার জায়গা তৈরি হলো। এই যে একটা মানুষের দুরকম নেচার, কানেকশন বলে দেবে আপনাকে সেই জায়গাগুলোর নেচার। আমি আপনাদেরকে এত কিছু বলার চেষ্টা করছি এই কারণে যে এমনি এমনি কোনো জিনিসের সমস্যা হয় না, সমস্যা প্রতিটা কার্যকারিতা হয়। এই যে অনেক সময় থার্ড পার্সন ইনভলভমেন্ট, স্বামী স্ত্রীর মধ্যে থার্ড পার্সন ইনভলভমেন্ট হয়ে সংসার ভাঙতে চলেছে, এই রকম বহু কানেকশনের লোক আমার কাছে এসছে যাদের থার্ড পার্সন ইনভলভমেন্ট হয়েছিল। সেই সংসারটাকে বাঁচিয়েছি আমি, সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট করিয়েছি আমি। কেন করাতে পারলাম? কারণ তার ইনভলভমেন্ট যে কানেকশনটা, যেখানে যেই জায়গাটা দেখতে হয় সেই জায়গাটায় তার প্রবলেম হয়ে গেছিল, সেই জায়গাটাকে আগে ডেভেলপ করানো হলো। এবং তার সাথে সাথে কি করলাম, আমি আমার জীবনের যেটা আছে, যেটা বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ, যে কবচটার নাম নতুন করে বলার কিছু নেই, কারণ যে কবচটা পড়ে বহু মানুষ আজকে উপকৃত হয়েছে। যে মানুষটি এই সমস্যা নিয়ে এসেছিল তারাও যেরকম উপকৃত হয়েছে, সবাই একইভাবে বলছে যে স্যার আগে কেন এলাম না। ঠিক তাই আমি আজকে যুক্তিতর্কের কোনো অনুষ্ঠান করছি না, আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আপনার ছেলেকে মারধর করে তো পড়াশোনা করাতে পারবেন না। তার যদি 4th হাউসের পজিশন ড্যামেজ থাকে তাহলে কি করে আপনি পড়াশোনা করাবেন? যতই মারুন সে পড়তে বসবে না, ধ্যাত্রা টাইপের মানসিকতা তার মধ্যে তৈরি হয়ে যাবে। এনার্জির লেভেলটা স্যার আসছে, পড়াশোনার প্রতি কোনো এনার্জি নেই। 3য় হাউসটা কেন প্রবলেম হয়ে আছে? 3য় হাউসের থেকে যে এনার্জিটা আমরা পাই, সেই এনার্জিটার জায়গাটা যদি ডেভেলপমেন্ট না থাকে তাহলে আমার পড়াশোনার প্রতি এনার্জি আমার থাকবে না। স্যার পড়াশোনা তো করছে কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে না। কেন পাচ্ছে না? তার পঞ্চম হাউস তাকে ডেভেলপমেন্ট করতে দিচ্ছে না, তাই বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই তার ডেভেলপমেন্ট পাচ্ছে না। যতটা আশা করছে সেই তুলনায় সবসময় নাম্বারটা ডিটোরেট করছে, কমে যাচ্ছে। স্যার ব্যবসা করছি, স্যার ব্যবসায় ভালো চলছিল, এখন চলছে না। কেন চলছে না? আপনি কি আপনার দশা কোনোদিন দেখেছেন? আপনার গ্রহগত পজিশন এখন দেখেছেন? যদি দশান্তদশার সঙ্গে যদি নেগেটিভ কোনো কার্যকারিতার দশান্তদশা চলে এবং তার সাথে যদি কানেকশন ওয়াইজ যদি ষষ্ঠ দ্বাদশের কানেকশন করে, তাহলে মহাজন থেকে আপনি মাল তুলবেন, মহাজনকে ডেভেলপমেন্ট টাকা শোধ করতে করতে আপনার পয়সা চোখে দেখতে পাবেন না। কিন্তু আমার ইনকামটা আমি চোখেই দেখতে পাচ্ছি না স্যার। টুকটাক করে পয়সা আসছে, সেটাও চলে যাচ্ছে, হাতে একদমই পয়সা শূন্য। কেন হচ্ছে? এই কারণগুলোকে আগে বুঝতে হবে। এই কারণগুলো বোঝার সময় এসছে এখন আপনাদের। তাই বারবার একটা কথা বলছি, আবেগে না দৌড়ে বাস্তবের মধ্যে দিয়ে যদি যে মানুষগুলো চলতে পারে বা চলে, সেই মানুষগুলো জীবনে গেইন করে। ওর হচ্ছে, আমার কেন হচ্ছে না সেটা আমাকে পাইয়ে দিতে হবে, তার জন্য আমি যত টাকা প্রয়োজন তত টাকা খরচা করব, এটা আপনার মানসিকতা হতে হবে। পাইয়ে দেওয়ার ক্ষমতা কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের নেই। কানেকশন থাকতে হবে। কানেকশন যদি আপনার থাকে তাহলে আপনি ওর থেকেও বেটার পজিশন যেতে পারেন। আবার কানেকশন না থাকলে আপনার হাজার চেষ্টা করে সেই জায়গাটা পৌঁছাতে পারবেন না, কিন্তু তার থেকেও অন্য পজিশনে আপনি আরো ওর থেকে বেটার পজিশনে যেতে পারেন। কিন্তু জানবেন কি করে? জানবেন বুঝবেন তখনই যখন একজন ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিকের পরামর্শে যাবেন, তখনই আপনি আপনার জীবনের কথাগুলো বুঝতে পারবেন। ছেলের পড়াশোনার মানসিকতা, এরকম বহু মানুষকে ডেভেলপ করিয়েছি। স্বামী স্ত্রীর সংসার ভেঙে যাওয়ার মুখে এই মুহূর্তে ভেঙে যাবে, এই জায়গা থেকে তাদের সংসার বাঁচিয়েছি। ব্যবসা পড়ে যাচ্ছিল, সেখান থেকে ধরে তাকে ব্যবসা থেকে তুলে আনতে পেরেছি। সেই ব্যবসাটা আবার পুনরায় আস্তে আস্তে ডেভেলপ করেছে। চাকরি চলে যাচ্ছে,
সেই জায়গা থেকে যখন আমি একটা কথাই বলেছিলাম, চাকরি যখনই যাবে বা কিছু ডিসিশন নেবেন অবশ্যই সেই জায়গায় আমার সঙ্গে পরামর্শ করবেন। সেই মানুষটি এসেছিল, আমি বললাম একদম চাকরি এখন ছাড়বেন না। বলছে স্যার চাকরিতে টেকা, আমি ছাড়বেন না, ছাড়লেই সমস্যা। এই জায়গাগুলো করে তাকে বাঁচিয়েছি। তাহলে জীবনটাকে বুঝতে হবে, জীবনটা এত ছোট জিনিস নয়। এই যে আজকে প্রথম অনুষ্ঠানের স্টার্টিংয়েই বললাম স্ট্রাগল, প্রতিটা মানুষকে স্ট্রাগল করতে হয়। স্ট্রাগল বিহীন কোনো মানুষ সাকসেস পেতে পারে না। কেউ 100 থেকে 1000 বানাবার জন্য স্ট্রাগল করছে, কেউ লাখ থেকে কোটি বানাবার জন্য স্ট্রাগল করছে, সে কোটি থেকে আরবপতি হবার জন্য স্ট্রাগল করছে। কিন্তু প্রতিটা মানুষই কিন্তু তার নিজস্ব ভাবে স্ট্রাগল করে যাচ্ছে। এই স্ট্রাগলটা আমার জীবনে কতটা বেনিফিট করবে, বা আমি আমার জীবনে স্ট্রাগল করছি, বেনিফিট কেন আমার জীবনে পাচ্ছি না, সেটাও লুকিয়ে আছে আপনার দেওয়া আপনার জন্ম তারিখ হরোস্কোপের মধ্যে। সেই জায়গাগুলোকে আগে ধরতে হবে। ধরার পর যদি সেই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান করা যায় এবং তার ডেভেলপমেন্ট করা যায়, সেখানে রেজাল্ট পাওয়া যায় অপরিসীম। আর সেখান থেকে আমি বারবার একটা কথাই বলি যে আমার প্রতিকার প্রতিবিধানের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল প্রতিকার বলতে গেলে যেটা হচ্ছে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। যে কবচটি পড়ার পর প্রতিটা মানুষ কিন্তু একইভাবে বলতে শুনেছি যে স্যার আমি আমার জায়গা থেকে সফল, আমি যে সমস্যা নিয়ে এসেছিলাম আজকে সেই সমস্যাটা কিন্তু আমার খুব অল্প দিনের মধ্যে আমার ডেভেলপমেন্ট করিয়েছে আমার জীবনের। এই জায়গাটা আমি বলতে শুনেছি। প্রতিটা মানুষকে এইভাবে হাসিতে, কান্না থেকে হাসিতে পরিণত করেছে এই দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। তাই আপনাদের জায়গা থেকে আগে বুঝতে হবে, ছেলে পড়াশোনা করছে না তার জন্য মেরে দূরে কোনোদিনও পড়াশোনা করানো যাবে না, তাতে কি হবে, হিতের বিপরীত হবে। তাই আগে বুঝতে হবে কেন সে পড়তে চাইছে না, বা কেন পড়ার প্রতি তার এনার্জিটা নেই, কেনই বা তার রেজাল্টের ক্ষেত্রে প্রবলেম আসছে। সেইগুলোকে যতক্ষণ না আপনি বুঝতে পারবেন ততক্ষণ অব্দি আপনি আপনার ছেলের ডেভেলপমেন্ট কোনোদিনও করাতে পারবেন না। আপনি মিলিয়ে নিন, পারলে নিজেরাও চেষ্টা করে দেখুন। যখন দেখবেন যে হ্যাঁ সত্যিই হচ্ছে না, তখন একবার হলেও এই দুটো নাম্বারকে টুকে রাখবেন, এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন। সেই ছেলেকেই আমি তৈরি করে দেবো এনার্জির লেভেল কিভাবে পড়াশোনা বাড়াতে হয়, সেই ছেলেকেই তৈরি করে দেবো রেজাল্টে কিভাবে বেনিফিট পেতে হয়। কারণ সেই ছেলেই পরীক্ষা দিয়ে সেই রেজাল্টটা করাবে যেটা আপনারা চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না। চাকরিতেও ঠিক সেম জিনিস। সবাই চাইলেই চাকরি করতে পারবে না, সবাই চাইলেই সরকারি চাকরি হবে না, সবাই চাইলেই প্রাইভেটে যে চাকরিটা আমি ডেভেলপমেন্ট করবো সেটা হবে না। কানেকশন আমাকে কি বলছে, আমি অনেক মানুষকে প্রেডিকশন করতে করতে বলে দিয়েছি যে একাধিক চাকরি পরিবর্তন, সে তখন বলছে অলরেডি স্যার 4টা চাকরি অলরেডি পরিবর্তন হয়েছে। যারা এইভাবে নিজেদের জীবনের সমস্যাগুলো চলছে, নিজেদের ডেভেলপমেন্ট চাইছেন প্রকৃত হয়েছে, তাদের জন্য এই দুটো ফোন নাম্বার, এবং পারলে নিচের দিকে দেখে নিন কোথায় কোন জায়গায় আপনি আমাকে পাচ্ছেন, সেই অনুযায়ী যেটা আপনার কাছে হোক সেই অনুযায়ী আপনাকে আসতে হবে এবং অবশ্যই বুকিং করে আসতে হবে। আর যারা দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখছেন, এই মুহূর্তে সমস্যায় পড়ে আছেন, আসার কোনো স্কোপ এই মুহূর্তে নেই, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে, সেটাও কিন্তু একটা প্রসিডিওর আছে। সেই প্রসিডিওরটাকে মেনটেন করে আপনাকে সেই জায়গাটা কভার আপ করতে হবে। কিন্তু আমি যেই জায়গাটা প্রথম থেকে শেষ অবধি একই কথা বললাম, জীবনে স্ট্রাগল বিহীন কোনো জিনিস হয় না। স্ট্রাগল প্রতিটা মানুষই করে যাচ্ছে, প্রতিনিয়ত করে যাচ্ছে, কিন্তু বেনিফিট কজন পাচ্ছে। প্রকৃত বেনিফিট পেতে গেলে আপনার হরোস্কোপে যে যে প্রবলেমটা ক্রিয়েট করাচ্ছে বেনিফিট পাওয়ার ক্ষেত্রে, সেই জায়গাটাকে আগে ডেভেলপ করতে হবে। যদি ডেভেলপমেন্ট করেন তাহলেই জীবনে বেনিফিট পাবেন, আর যদি ডেভেলপমেন্ট না করেন পরিশ্রম অনুযায়ী সাকসেস পাওয়ার ক্ষেত্রে মারাত্মক বাধার সম্মুখীন আপনারা নিজেরাই ফেস করবেন। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে দিচ্ছি, যারা বিবাহিত লাইফ নিয়ে ডিস্টারবেন্সে চলছে, থার্ড পার্সন ইনভলভমেন্ট হয়ে আছে, তার মধ্যে বিবাহের ভাঙার মুহূর্তে চলছে, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, এই দুটো ফোন নাম্বার অবশ্যই পারলে টুকে রাখুন, পারলে যোগাযোগ করুন। কারণ এরকম বহু মানুষকে আমি কিন্তু এইভাবেই বিবাহের জায়গা, ভাঙার জায়গা থেকে জোড়া লাগিয়েছি। তা আজকের সময় বলছে আর নেই, আজকের মতো বিদায় নিতে হবে। আবার দেখা হবে ঠিক এই সময়, আজকের মতো বিদায়। নমস্কার।